হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি WBSU এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর PLS DSC 303T এর 100% কমনযোগ্য সাজেশন দিয়ে দেব। সাজেশনের সবকটি প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে করতে পারো, এইটুকু নিশ্চিত করে বলতে পারি তুমি 70% থেকে 75% নম্বর পরীক্ষায় পাবে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশনের প্রশ্নগুলি দিয়েছি, যা কোনো বছর মিস হয়নি। তোমাদের মধ্যে যাদের সাজেশনটির আনসার PDF দরকার, তারা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে অল্প কিছু টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ PDFটি তোমার মোবাইলে পেয়ে যাবে। PDF নেওয়ার পরেও যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, সম্পূর্ণ সাহায্য আমাদের তরফ থেকে করা হবে। তাহলে চলো এখন আলোচনা করা যাক 2025-26 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর PLS DSC 303T সাজেশন। ইউনিট 1, ইউনিট 1, বিভাগ ক, মান 5, সংক্ষিপ্ত টিকা বা প্রশ্ন। 1. রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। 2. ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক বিশ্লেষণে ব্ল্যাক বক্স মডেলের ধারণাটি ব্যাখ্যা করো। 3. রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রধান সমালোচনাগুলি সংক্ষেপে লেখো। 4. রুশোর রাষ্ট্রচিন্তায় সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল এর তাৎপর্য কী? 5. রবার্ট নজিক কিভাবে নয়া উদারনীতিবাদের ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষেপে লেখো। 6. একটি রাজনৈতিক ব্যবস্থায় ফিডব্যাক বা তথ্য প্রেরণ প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। 7. উদারনীতিবাদের বিকাশে জন স্টুয়ার্ট মিলের অবদান সংক্ষেপে আলোচনা করো। 8. রাষ্ট্রবিজ্ঞানের সনাতনী দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা প্রস্তুত করো। 9. অমর্ত্য সেনের সামাজিক কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ারিজম এর ধারণাটি সংক্ষেপে লেখো। 10. আচরণবাদী ও নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্যগুলি চিহ্নিত করো। বিভাগ খ, মান 10, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 1. রাষ্ট্রবিজ্ঞানকে কি একটি সামাজিক বিজ্ঞান হিসাবে গণ্য করা যায়, এর পরিধি মূল্যায়ন করো। 2. ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক বিশ্লেষণ সিস্টেমস অ্যানালিসিস তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। 3. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি হবস, লক ও রুশোর বিশেষ উল্লেখ সহ সমালোচনামূলক আলোচনা করো। 4. রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো। 5. উদারনীতিবাদী রাষ্ট্রতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 6. রাষ্ট্রবিজ্ঞানের সনাতনী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি উল্লেখপূর্বক আলোচনা করো। 7. রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক আদর্শবাদী তত্ত্বটির ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। 8. উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির উদ্ভবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 2, ইউনিট 2, বিভাগ ক, মান 5, সংক্ষিপ্ত টিকা বা প্রশ্ন। 1. মার্ক্সীয় তত্ত্বে উদ্বৃত্ত মূল্য সারপ্লাস ভ্যালু এর ধারণাটি ব্যাখ্যা করো। 2. রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান বলতে কি বোঝানো হয়। 3. কৃষক বিপ্লব সম্পর্কে মাও সে তুংয়ের দৃষ্টিভঙ্গি বা অবদান সংক্ষেপে লেখো। 4. রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল কথাটি কি। 5. রাজনীতি বিশ্লেষণে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত সমালোচনা করো। 6. পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষের বিচ্ছিন্নতা অ্যালিয়েনেশন সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করো। 7. বিপ্লব সম্পর্কে লেনিনের তত্ত্ব বা অবদান সংক্ষেপে আলোচনা করো। বিভাগ খ, মান 10, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 1. কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিশদভাবে আলোচনা করো। 2. রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় বা পতন সংক্রান্ত বিতর্কটি পর্যালোচনা করো। 3. পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শোষণের হাতিয়ার হিসাবে উদ্বৃত্ত মূল্যের ভূমিকা আলোচনা করো। 4. মার্ক্সীয় রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক তত্ত্বে ভ্লাদিমির ইলিচ লেনিন এবং মাও সে তুংয়ের অবদান মূল্যায়ন করো। 5. রাষ্ট্রবিজ্ঞান পাঠে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও সীমাবদ্ধতা বিচার করে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো।